উত্তর আফ্রিকার সাহারার অন্তরে লুকিয়ে আছে এক অজানা দেশ, যেখানে ইতিহাস ঘুমিয়ে আছে বালির নিচে আর আধুনিকতার স্পন্দন ধীরে ধীরে জেগে উঠছে। দেশটি মরিতানিয়া, এক রহস্যময় ভূমি যেখানে মরুভূমি, সোনা আর সমুদ্র মিলেছে এক বিস্ময়ে। চলুন আজ জানি এমন এক দেশের গল্প যার প্রতিটি অধ্যায় বালির ঢেউয়ের মতো প্রাচীন আর চিরন্তন। মরিতানিয়া আফ্রিকার উত্তর পশ্চিমের এমন এক দেশ যেখানে মরুভূমি যেন পুরো পৃথিবীকে গ্রাস করেছে। দেশটির আয়তন প্রায় 10 লাখ বর্গ কিলোমিটার। আয়তনে এটি আফ্রিকার 11তম এবং বিশ্বের 28তম বৃহত্তম দেশ। তবে জনসংখ্যা মাত্র 48 লাখ। আয়তনে দেশটি বিশাল, কিন্তু জনবসতি খুবই কম। দেশটির প্রায় 90 ভাগ এলাকা জুড়ে সাহারা মরুভূমি। তবুও এখানে পাওয়া যায় নদী, উপকূল আর মাছের প্রাচুর্য। রাজধানী নুয়াকশোট, যা একসময় ছিল ছোট্ট জেলে গ্রাম, এখন সেটি আধুনিক মরিতানিয়ার হৃদয়। উত্তরে পশ্চিম সাহারা, পূর্বে মালি, দক্ষিণে সেনেগাল আর পশ্চিমে আটলান্টিক মহাসাগর। দেশটির ভৌগোলিক অবস্থান একে করে তুলেছে মরুভূমি ও সমুদ্রের সংমিশ্রণ, যেন পৃথিবীর প্রান্তে দাঁড়িয়ে থাকা এক শান্ত নিস্তব্ধ রাজ্য। মরিতানিয়ার ইতিহাস শুরু হয় বহু হাজার বছর আগে। একসময় এই অঞ্চল ছিল প্রাচীন ঘানা সাম্রাজ্যের অংশ, যা আফ্রিকার প্রথম স্বর্ণ বাণিজ্যর কেন্দ্র ছিল। এরপর আসে বারবার জাতি, যারা মরুভূমির এই ভূমিতে গড়ে তোলে নিজের সভ্যতা। রোমান যুগে এই অঞ্চলকে বলা হতো মাউরিটানিয়া, যার অর্থ মৌরদের ভূমি। মধ্যযুগে ইসলাম আসে মরিতানিয়ায়, আর তখনই জন্ম নেয় প্রাচীন ইসলামী শহর চিঙ্গেটি ও ওয়ালাটা, যা আজও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে সংরক্ষিত। ফ্রান্স 1904 সালে এই অঞ্চল দখল করে, কিন্তু দীর্ঘ সংগ্রামের পর 1960 সালে মরিতানিয়া অর্জন করে স্বাধীনতা। আজও দেশটি একটি ইসলামিক প্রজাতন্ত্র, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণ বয়ে চলে প্রতিটি প্রজন্মে। মরিতানিয়া দেখতে মরুভূমির দেশ, কিন্তু মাটির নিচে লুকিয়ে আছে বিপুল সম্পদ। দেশটির প্রধান আয়ের উৎস হল লোহার আকরিক, যা তারা বিশাল পরিমাণে রপ্তানি করে ইউরোপ ও এশিয়ায়। এছাড়া এখানে পাওয়া যায় সোনা, তামা ও তেল, যা দেশের অর্থনীতিকে ধীরে ধীরে শক্তিশালী করছে। উপকূল জুড়ে সমৃদ্ধ মাছ ধরার অঞ্চল, বিশেষ করে আটলান্টিকের ঠান্ডা স্রোতে প্রচুর মাছ পাওয়া যায় মরিতানিয়াতে। 2025 সালের হিসেবে দেশটির জিডিপি প্রায় $10 বিলিয়ন, আর মুদ্রার নাম মরিতানিয়ান উগইয়া, যার মান 3 টাকা বাংলাদেশের টাকায়। এদেশের বড় অংশ এখন কৃষি, খনন আর নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোচ্ছে। একদিন হয়তো এই মরুভূমি হয়ে উঠবে আফ্রিকার নতুন শক্তি। মরিতানিয়ার মানুষের জীবনধারা আজও জড়িয়ে আছে যাযাবর ঐতিহ্যের সঙ্গে। বালিয়াড়ির মাঝে তাঁবুতে বসবাস, উটের কাফেলা আর চায়ের আয়োজন, এই জীবনটাই তাদের সংস্কৃতির প্রতিচ্ছবি। দেশটির প্রায় পুরো জনগোষ্ঠী মুসলিম, আর ইসলামী ঐতিহ্য এখানে শুধু ধর্ম নয় বরং জীবনধারা। এখানকার সঙ্গীতে শোনা যায় আফ্রিকান আর আরব সুরের মিশেল। তাদের প্রাচীন বাদ্যযন্ত্র টিডিনিট এখনও সংস্কৃতির প্রতীক। মরিতানিয়ানরা অতিথি পরায়ণতায় বিখ্যাত। এক কাপ সবুজ পুদিনা চা মানে শুধু পানীয় নয়, বন্ধুত্বের প্রতীক। আর তাদের পোশাক, দাবরা আর মেলহাফা প্রকাশ করে মরুভূমির রং আর ঐতিহ্যের মর্যাদা। মরিতানিয়া হয়তো পর্যটনের জন্য কম পরিচিত, কিন্তু এখানে আছে এমন বিস্ময় যা সারা পৃথিবীতে একটাই। সবচেয়ে বিখ্যাত হলো আই অব দ্য সাহারা, যা মহাকাশ থেকেও দেখা যায়। এটিকে বলা হয় রিচার্ড স্ট্রাকচার, যা প্রাকৃতিকভাবে গঠিত বিশাল বৃত্তাকার গঠন। এছাড়াও আছে এক প্রাচীন শহর চিঙ্গেটি, যাকে বলা হয় দ্য সিটি অফ লাইব্রেরিজ। এখানে সংরক্ষিত আছে হাজার বছরের পুরনো ইসলামিক পাণ্ডুলিপি। আর বাঙ্ক ডি আরগুইন ন্যাশনাল পার্ক একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে হাজার হাজার পরিযায়ী পাখির আবাসস্থল। যদি প্রকৃতি, নিস্তব্ধতা আর ইতিহাস ভালোবাসেন, তবে মরিতানিয়া হবে আপনার জন্য এক অনন্য গন্তব্য। এই ছিল মরিতানিয়া, এক দেশ যেখানে অতীতের নিস্তব্ধতা এখনো জীবন্ত, আর ভবিষ্যতে এগোচ্ছে মরুভূমির বুক চিরে। যদি এমন দেশ পছন্দ হয় যেখানে প্রকৃতি, ইতিহাস আর রহস্য মিশে আছে একসাথে, তাহলে আমাদের সঙ্গে থাকুন। কারণ আমরা ঘুরে দেখব পুরো পৃথিবী, এক দেশ থেকে আরেক দেশের অজানা গল্পে।
ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর দেখুন পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলোর ডকুমেন্টারি।